আগের থেকে আমার হাজবেন্ড অনেকটা ভালো, এটা আমার ভগবানের কাছে আমার সবথেকে বড় পাওয়া, এবং আয়ুর্বেদিক সেন্টারকে অনেক অনেক ধন্যবাদ। কোনো রকম ফ্লাকচুয়েশনের মধ্যে আর নেই। আর থ্যাঙ্কস টু পুনর্জন আয়ুর্বেদ 45 ডেজ খাওয়ানো হয়েছে, তো ওটা খাওয়ার পর মোটামুটি এখন আগের থেকে অনেক বেটার আছে। very fine now, so it is very helpful to us. আমরা 45 দিনের মেডিসিন ইউজ করলাম, তাতে লাভজনক আমরা বুঝতে পারছি। শ্বাসকষ্ট ছিল, নিউমোনিয়া বুকে হয়ে গেছিল। টয়লেটের জায়গার ঠিক ওপরে বাদিকে ব্যথা হতো। রাত্রিবেলা রোজ রাত্রে জ্বর আসছে, খেতে পারতো না, শরীরে রক্ত কমে যাচ্ছে, গা হাত পা ব্যথা। আমার নাম শ্রেয়সী বাইন, আমার বাবার নাম হচ্ছে দুর্গাপদ বাইন, ওনার 62+। আমরা হাবড়া থেকে এসেছি। তো ফার্স্টে বাবার হচ্ছে শ্বাসকষ্ট ছিল, নিউমোনিয়া বুকে হয়ে গেছিল। তো বুকে নিউমোনিয়া হওয়ার পর থেকে আমরা হাসপাতালে তখনও ভর্তি করেছিলাম। ফার্স্ট টাইমে ভর্তি করার পরে নিউমোনিয়া ধরার পরে নিমুলাইজেশন বাড়িতে করতাম, 2টো মেশিন দিয়ে নিমুলাইজেশন করা হতো, সেটাতে কোনো কাজ দিল না। তারপরে নেক্সট অন্য ডাক্তার দেখালাম, অন্য ডাক্তার দেখিয়ে বলছে কি এটা তো জাস্ট নর্মাল বিপি আপ ডাউন করে, বিপি আপ ডাউন করেও কিছু হলো না। রিসেন্ট 2000 এই রানিংয়ে কয়েক মাস আগে হচ্ছে ওনার একটা মাইল্ড স্ট্রোকের মতন হয়ে গেছিল। মানে আমরা 10 মিনিটের জন্য বেঁচে গেছি। হাসপাতালে আমাদের হাবড়াতে জেনারেল হাসপাতালে অ্যাডমিট করলাম। তো ওই হাসপাতালে নিয়ে গিয়ে যখন রিকভারি করলাম, তো হাসপাতালে ভর্তির পরপর কয়েকদিন পর থেকে ওনার টয়লেটের জায়গার ঠিক ওপরে বাদিকে ব্যথা হতো। রাত্রিবেলা রোজ রাত্রে জ্বর আসছে, খেতে পারতো না, শরীরে রক্ত কমে যাচ্ছে, গা হাত পা ব্যথা। তো হট করে দেখলাম ওরকম 2টো ফুলে গেল, পটলের মতন বড় বড় ফুলে গেল। তা আমরা একটা সার্জন কনসাল্ট করলাম ফার্স্টে হাবড়াতে। তা সেই সার্জন বলছে যে এটা নর্মালি একটা যে গ্ল্যান্ড ফুলেছে, কিন্তু সামহাও আমাদের মনে হয় যে এটা গ্ল্যান্ড না, গ্ল্যান্ড সচরাচর কানের এই পাশে থাকে, গ্ল্যান্ড কোনোদিনও ওইখানে থাকে না। তা আমরা আর ওটা নিয়ে আর বেরোলাম না। উনি FNSC রিপোর্ট করতে বললো, আমরা FNSC রিপোর্টটাও করলাম। তা উনি বললো যে ভালো আছে। তা আমরাও রিল্যাক্স যে ভালো আছে। তা বাবাকে যেই হাসপাতালে যে ডাক্তার দেখিয়েছিল সেই ডাক্তারের সঙ্গে যখন কনসালটেশন করলাম, উনি এই রিপোর্টটা দেখে আমাদের মেডিকেলে রেফার করলো। তা মেডিকেলে রেফার করার পর থেকে হেমাটোলজি ডিপার্টমেন্টে দেখালাম। হেমাটোলজি ডিপার্টমেন্টের ডাক্তার উনি ফার্স্ট টাচেই আমাকে বলে দিল যে উনি সন্দেহ করছেন যে এটা ক্যান্সার, কিন্তু এটা বায়োপসি রিপোর্ট না করলে উনি বুঝতে পারছেন না। তা আমরা সার্জারিতে রেফার করলো, ওখান থেকে সার্জারিতে গেলাম। 3 সপ্তাহ পরে ওনার ওটি হলো। ওটি হওয়ার পরে বড় নাম করাতে আমরা করালাম বায়োপসিটা করার পরে রিপোর্ট আসলো যে হজকিং লিম্ফোমা। অ্যাকচুয়ালি ওনার লোকটা হয়েছিল লিম্ফোমা, তো লিম্ফোমার থেকে হজকিং লিম্ফোমা, যেটা এখন রিসেন্ট ব্লাড ক্যান্সারে ধরা পড়েছে। এখন অসুবিধা হচ্ছে হাত মানে পা খুব ফুলে গেছে, খেতে পাচ্ছে না, গায়ে হাত পায়ে গোটা গোটা উঠে যাচ্ছে। হাতের এখানে ফোসকা পড়ে, 2টো হাতে ফোসকা পড়ে, আগুনে পুড়ে গেলে যেরকম ফোসকা হয়, ফোসকা পড়ে এখন পুরো উঠে যাচ্ছে, চামড়াগুলো আপন ইচ্ছায় উঠে যাচ্ছে। আর হাত পা তো ফোলা রয়েছে, না কিছু খেতে পাচ্ছে, গলা বুকের ভিতরে পুরো গোটায় গোটায় ভরে গেছে মুখের ভিতরে, উনি কিছু খেতে পাচ্ছে না এখন। মেডিকেলে ডাক্তাররা ওরা ধরা করছে যে এটা অ্যাটলিস্ট 4th স্টেজ ধরা পড়ে গেছে। ওরা বলছে কেমো চালাতে। তা আমার বাবার যা বয়স, যা কন্ডিশন, উনি খুব নরম, উনি পারবে না কেমো নিতে। তা আমরা একটা সামহাও যদি এতে কোনো রেজাল্ট দেয়, আমরা তার জন্য এখানে এসে কনসাল্ট করছি।